আমি মুসলমান, আমি ইসলাম চাই, আমি ইসলামের পক্ষে কথা বলতেছি, আমি মুসলমানদের পক্ষে কথা বলতেছি। আপনি যদি আমারে সহ্য করতে না পারেন, আপনি যদি আমারে গালাগালি শুরু করেন, তাইলে আপনি আপনার গালাগালি থেকে কে বাদ যাবে? পৃথিবীতে 800 কোটি মানুষ রে ভাই, খালি আপনার পৃথিবীটা আপনার একার না। আপনি পৃথিবীর মালিক না, পৃথিবীতে খালি আপনি থাকবেন আর কেউ থাকতে পারবে না। এরকম এরকম স্বৈরাচারী চিন্তাভাবনা কেন করেন আপনারা? এই স্বৈরাচারী চিন্তাভাবনার কারণে তো মুসলমানরা আজকে আজকে ফিলিস্তিনিরা মার খাইতেছে ইহুদিদের এই স্বৈরাচারী চিন্তার কারণে। শুধু ওরা থাকবে, আর কারো তারা থাকতে দিবে না, আর কারো অধিকার নাই, আর কারো জন্মগত অধিকার নাই, আর কারো মানবাধিকার নাই। এই চিন্তাটা তো ওদের। আপনি মুসলমান, আপনি কেন এই চিন্তাটা করবেন? আপনি কেন আরেকটা মুসলমানরে গালি দিবেন? আপনি কেন আরেকটা মানুষকে বিনা কারণে গালি দিবেন রে ভাই? আমি বুঝলাম না আপনারা কোন ইসলামের কথা বলেন তাইলে। এখন যদি কেউ বলে যে এই যে এরকম যদি চরিত্র হয়, তাহলে তোর মায়ের তো তারা খাবেই, এটির কি জবাব দিবেন? আমি ইসলামের পক্ষে কথা বলতেছি, আমি মুসলমানদের পক্ষে কথা বলতেছি। আজকে যদি আমি যদি নাস্তিক হইতাম, আপনি কি করতে পারতেন? কি করতেন? নাস্তিকরা দেখেন না ফেসবুকে হাজার হাজার নাস্তিক, তারা লাইভ করতেছে, তারা আল্লাহ রসুলকে গালাগালি করতেছে, তারা মুসলমানদেরকে সন্ত্রাসী, জঙ্গি, উগ্রবাদী, এইটা সেটা, কোরআন নিয়ে, আল্লাহ রসুল নিয়ে কি বাজে বাজে গালাগালি তারা করতেছে। কি করতে পারতেছেন আপনারা? অথচ আমি ইসলামের পক্ষে কথা বলতেছি, আমি আল্লাহ রসুলের পক্ষে কথা বলতেছি। আমি ইসলাম চাই, আমি আল্লাহর হুকুমে জীবনযাপন করতে চাই, আল্লাহর হুকুম বিধান আমাদের সমাজে, জাতিতে, রাষ্ট্রে, বিশ্বে প্রতিষ্ঠা করতে চাই। আমার কথা আপনার পছন্দ হয় না, আপনি এসে আমারে গালি দিতেছেন। তা আপনার পছন্দের শুধুমাত্র কি আপনি দুনিয়াতে থাকবেন নাকি? পৃথিবীটা কি আপনার খালি আপনিই থাকবেন আর কাউরে থাকতে দিবেন না? আপনার মতের সাথে একটু অমত হইলে তারা আর পৃথিবীতে থাকতে পারবে না, সে তাকে আপনি গালি দিবেন। আপনার ক্ষমতা এত দূর পর্যন্তই আছে, আপনি গালি দিতেছেন। আপনার যদি এতখানি পাওয়ার থাকতো, এতখানি ক্ষমতা থাকতো, আপনি তো আমার হত্যেই করে ফেলতেন, আমরা তো মেরেই ফেলতেন আপনি। এবং আপনারা তো করছেন এ পর্যন্ত, আমাদের হিজবুত তৌহিদের 5 জন ভাই বোনকে তো আপনারা এই পর্যন্ত শহীদ করছেন। অথচ আমরা ইসলাম চাই। আবার আপনারা মাদ্রাসায় পড়াশোনা করেন, আপনারা মাদ্রাসা থেকে বের হওয়া হুজুর অথবা সেই হুজুরদের অনুসারী, প্রথম সারির অনুসারী। আমি ইসলাম চাই, এতটুকুই তো যথেষ্ট ছিল যে না, ছেলেটা তো ইসলাম চাই, দেখি তার কথা শুনি, সে কি বলে। হ্যাঁ, এবার কথা শুনতে যে এবার আপনার সাথে আমার মতের পার্থক্য হইতেই পারে। আপনি কি মনে করেন নাকি সারা বিশ্বের মানুষ সব একমত হয়ে যাবে, সব বিষয়ে সবাই একমত হয়ে যাবে? এটা কি সম্ভব? পৃথিবীতে কোনো কালে কি এটা হইছে? তাহলে কি আপনি গালাগালি করতেই থাকবেন? আপনার মতের সাথে না মিললে আপনি গালি দিতে থাকবেন? আর আপনার মতের সাথে যারা মিলবে, আপনি শুধু আপনারাই শুধু বসবাস করবেন, বাইসা থাকবেন, আর আপনার মতের সাথে না মিললে কি আপনি মেরে ফেলবেন ওদের মতো? তাহলে ওদের সাথে আপনাদের পার্থক্য কি থাকলো?